হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি এবার চলে এসেছি মার্ক সফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি যখন সেল বিল জেনারেট করছেন, সেল বিল জেনারেট করতে করতে যে আইটেম লিস্ট আপনার সামনে আসছে না, সেই আইটেম লিস্টের পাশে কি দেখায়? আমাদের স্টক দেখায়। তো আজকে 17 তারিখ অনুসারে আমাকে স্টকটা দেখাচ্ছে যে ক্যালপল 650 10 পাতা রয়েছে। তো আপনার যদি মনে হয় যে আপনি ঠিক 7 দিন আগে আপনার এই ক্যালপলের স্টকটা কত ছিল, তাহলে কিন্তু আপনি বিল করতে করতেই কিন্তু আপনি ধরতে পারবেন যে 7 দিন আগে ক্যালপলের স্টকটা ছিল কত আর আজকে কত স্টক আছে। আজকে যদি আপনার 10টা স্টক থাকে, নিশ্চয়ই 7 দিন আগে আপনার আইটেমটা সেল হয়েছে। বা পার্টিকুলার ডেট আপনি যখনই মেনশন করবেন, অ্যাজ অন ডেট আপনি যেটা মেনশন করবেন, সেই ডেটের যা স্টক আছে সেটাও কিন্তু আপনার সামনে তুলে ধরবে। তাহলে কি আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে আপনার যে লাস্ট গতকালে এটা কি স্টক ছিল, বা আজকে কি স্টক আছে, বা 10 দিন আগে পর্যন্ত কি স্টক ছিল। সেটা কিন্তু আপনি সেল করতে করতেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। তার জন্য প্রত্যেকটা আইটেমের উপরে গিয়ে F4 বাটন প্রেস করে করে কিন্তু কোনো ডিটেলস দেখতে হবে না। জাস্ট একটা অপশন, জাস্ট দুটো কি প্রেস করবেন, প্রেস করলেই কিন্তু এই সুবিধাটা কিন্তু মার্কে পেয়ে যাবে। আশা করব সম্পূর্ণ অপশনটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলে ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং আপনারাও কিন্তু আপনাদের সিস্টেমে যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, এই বেনিফিট ভিডিওটা কিন্তু আপনার জন্য, এবং আপনি কিন্তু আপনার সিস্টেমে এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু ইউটিলাইজ করতে পারেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। আমরা সফটওয়্যার মেন মেনুতে আছি, তো আমরা অ্যাজ এ রিটেল কাউন্টারে আছি। রিটেল কাউন্টারে থেকে আমরা কোথায় যাব? ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, আমরা রিটেল বিলে যাচ্ছি। আপনাদের যদি হোলসেল কাউন্টার থেকে, অ্যাজ এ হোলসেল কাউন্টার কিন্তু পসিবল। ঠিক আছে, দেন আমরা এখানে এন্টার করব। আমরা ক্যাশ থেকে যে কোনো একটা বিল ক্রিয়েট করার সময় আমরা যে আইটেম লিস্টে আসছি, আমাকে দেখুন এখানে কি দেখাচ্ছে? 248 পাতা দেখাচ্ছে, 248টা ট্যাবলেট দেখাচ্ছে, 205টা ট্যাবলেট দেখাচ্ছে, 428টা ট্যাবলেট দেখাচ্ছে, 194টা ট্যাবলেট দেখাচ্ছে। এটা আমার আজকের ডেট কত? দেখুন আজকের ডেট হচ্ছে 17 তারিখ ডেট দেখাচ্ছে। আমি যদি 17ই জানুয়ারি দেখাচ্ছে, আমি যদি ডিসেম্বর মাসে যদি চলে যাই, তার জন্য আমাকে এখান থেকে কোনো জায়গায় যেতে হবে না। আমি ডিসেম্বর মাসে গিয়ে যদি আমি কি করব, ডিসেম্বর মাস যদি সার্চ করি, অর্থাৎ এই যে অ্যামিফ্রু 20 30 40, আমি এই যে আইটেম লিস্টেই আমি এসে কিবোর্ড থেকে শিফট কোয়েশ্চেন মার্ক, কিবোর্ড থেকে যদি আমি শিফট কোয়েশ্চেন মার্ক যদি বাটনটা প্রেস করি, সফটওয়্যার আমাকে দেখিয়ে দেবে এই যে স্টক গুলো আপনি অ্যাজ অন কোন ডেটের স্টক দেখতে চাইছেন। দেখুন ভালো করে দেখে নিন, এখানে কি দেখাচ্ছে? অ্যামিফ্রু কিন্তু 248 পাতা ছিল, অ্যামিফ্রু 30 কিন্তু 205 পাতা ছিল, এবং অ্যামিফ্রু 40 কিন্তু 428 পাতা ছিল। তাহলে 248, 205, 428, আমরা দুটোকে আগে ট্যালি করি। 248 পাতা যেটা রয়েছে, 205 পাতা রয়েছে, অর্থাৎ আমি যখনই অ্যাজ অন ডেট দিয়ে দেবো, আপনার স্টকে যত আইটেমই আছে সব আইটেমগুলোই কিন্তু অ্যাজ অন ডেটে কিন্তু শো করবে। ঠিক আছে, তো আমি এখানে অ্যামিফ্রু যে 20 রয়েছে, এর উপরে গিয়ে আমি কিবোর্ড থেকে শিফট কোয়েশ্চেন মার্ক বাটনটা প্রেস করব। যেই প্রেস করব, দেখুন স্টক অ্যাজ অন, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত আমাকে স্টকটা দেখাচ্ছে আমার মেডিসিন লিস্টের মধ্যে। আমি যদি এখানে 25, অর্থাৎ 25 যদি 12 দিয়ে দিই, 25/12/2023 দিয়ে জাস্ট আমি এখান থেকে এন্টার করে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। যেই অ্যাকসেপ্ট করছি, দেখুন জাদু, দেখুন মার্ক সফটওয়্যারের পাওয়ার দেখুন, 243 পাতা দেখাচ্ছে। তাহলে 26 ডিসেম্বর পর্যন্ত এই স্টকটা কিন্তু আমার, আপনার কিন্তু 243 পাতা ছিল। দেখুন 206 পাতা ছিল, দেখুন 423 পাতা ছিল। কনফার্ম করবেন কি করে যে সফটওয়্যার আদৌ কনফার্ম দেখাচ্ছে কিনা? তার জন্য আপনাকে তখন কি করতে হবে? অ্যামিফ্রুর উপরে গিয়ে F4 বাটনটা প্রেস করতে হবে, রেজিস্টারে যাবেন, গিয়ে অ্যাকসেপ্ট করবেন। দেখুন দেখুন 1 তারিখে আপনার স্টকটা কত ছিল? 248 পাতা। তার মধ্যে আর কোনো পারচেস হয়নি বলে 248 পাতাই দেখাচ্ছে। বাট 26 তারিখে স্টক কত আছে? 241 পাতা। দেখুন 26 তারিখে কিন্তু আপনার স্টক কত আছে? 241 পাতা। 26 তারিখে 242 পাতা। দেখুন 25 তারিখে কত স্টক আছে? 243 পাতা। ঠিক আছে, তাহলে আমার স্টকে ঠিকঠাকই দেখাচ্ছে, 243 পাতা দেখাচ্ছে। এবং অ্যামিফ্রু 30 এর উপরে যদি F4 বাটন প্রেস করি, রেজিস্টারে যদি যাই, দেখুন এখানে কত আছে? 25 তারিখে 206 পাতা রয়েছে, কিন্তু 25 তারিখে কিন্তু 206 পাতা রয়েছে। আবার স্কেপ করছি, এবার আমরা কোথায় যাব? 423 পাতা। এর উপরে যদি আমরা F4 বাটন প্রেস করি, অ্যাকসেপ্ট করি, দেখুন কত আছে? 25/12 কত আছে? 423 পাতা আছে।
তাহলে হলো না মার্ক সফটওয়্যারের পাওয়ার, যে আপনি প্রত্যেকটা আইটেমের উপরে গিয়ে F4 বাটন প্রেস করতে হবে না, জাস্ট আপনি কিবোর্ড থেকে দেখুন 243, 206, 423 আছে। এবার আপনি যদি কিবোর্ড থেকে আবার শিফট কোয়েশ্চেন মার্ক যদি বাটন প্রেস করে এখানে অ্যাজ ইট ইজ, যেহেতু 17 তারিখ আজকে 17 তারিখও বাই ডিফল্ট নিয়ে নেবে, সেহেতু আমরা এখানে এন্টার করে অ্যাকসেপ্ট করে দেখুন স্টক কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আজকের ডেটে যা স্টক আছে সেটাই কিন্তু শো করবে। যদি মনে হচ্ছে আপনি 1 তারিখের স্টক দেখবেন, শিফট কোয়েশ্চেন মার্ক, আপনি এখানে 1 তারিখ বসান, 0101 কিচ্ছু লিখতে হবে না, এন্টার করে অ্যাকসেপ্ট করুন। দেখুন এইটা 248 পাতায় রয়েছে, দেখুন অ্যামিফ্রু 30 কিন্তু কমে গেছে। এটা 248 পাতা কেন রয়েছে? F4 বাটন প্রেস করুন, রেজিস্টারে যান, অ্যাকসেপ্ট করুন। দেখুন দেখুন কারণ আপনার কিন্তু 1 তারিখ 26 তারিখ পর্যন্ত 241টা ছিল, 26 তারিখ পর্যন্ত 241 ছিল, তারপরে কিন্তু আপনার পারচেস হয়েছে 1 তারিখে। আবার তাহলে 1 তারিখের ক্লোজিং স্টক কত হচ্ছে? 3টে সেল হয়েছে 248 পাতা। দেখুন 248 পাতাই দেখাচ্ছে। তাহলে 205 পাতা কেন দেখাচ্ছে? এর উপরে গিয়ে F4 বাটন প্রেস করে রেজিস্টারে যান, অ্যাকসেপ্টে ক্লিক করুন। দেখুন 25/12 206টা ছিল, 1 তারিখে একটা বিক্রি হয়েছে 205টা। তাহলে অবশ্যই স্টক গুলো কিন্তু এক্স্যাক্টলি দেখাচ্ছে। যদি মাঝখান থেকে দেখাই যে ক্যাডি কফ সিরাপের উপরে গিয়ে F4 বাটন প্রেস করব, রেজিস্টারে যাব, অ্যাকসেপ্ট করব, দেখুন যে অ্যাকসেপ্ট করেছি দেখুন 264, অর্থাৎ তার আগে পর্যন্ত শো করবে 25/12 বা 1 পর্যন্ত কোনো স্টক নেই বলে যেটা রয়েছে অ্যাজ অন অ্যাজ ইট ইজ কিন্তু দেখাচ্ছে। দেখুন 64 পাতায় কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সেল বিল জেনারেট করার সময় যখন আইটেম লিস্ট যখন আসবে, সেই আইটেম লিস্টের আপনি চাইছেন আমার পার্টিকুলার আইটেমগুলো আমার গতকালে কি স্টক ছিল, আপনার 10 দিন আগে কি স্টক ছিল, আপনার পার্টিকুলার ডেটে কি স্টক ছিল। আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদীপ শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।